নবী রাসূল এবং গাউস কুতুব, তারপরে বুজুর্গরা, ওলি আল্লাহরা গায়েব জানে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। কি জানে না? গায়েব জানে না। আর যে ব্যক্তি বলবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, সে মিথ্যাবাদী। সে কি বাদী? মিথ্যাবাদী। কে বলতেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, অর্থাৎ ওনার স্ত্রী কথা বলতেছেন। তো ভাই, দোস্ত, বুজুর্গ, তাদের মানহাজ হলো, তাদের আকীদা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, অন্য নবীরা গায়েব জানে, ফির আউলিয়ারা কি জানে? গায়েব জানে। তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করে? শিরক করে। এটাকে বলা হয় ইশরাক ফি ইলমিল্লাহ, ইশরাক ফি ইলমিল্লাহ। এবার আসেন 3 নাম্বার কথা, ইশরাক ফি কুদরাতিল্লাহ। ইশরাক ফি কুদরাতিল্লাহ। এখানে আরো একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি বলে সাক্ষী ছাড়া, কি ছাড়া? সাক্ষী ছাড়া। খেয়াল করেন, সাক্ষী ছাড়া এক মহিলাকে বিবাহ করছে। সাক্ষী ছাড়া এক মহিলাকে কি করছে? বিবাহ করছে। কয়, সে বলতেছে আল্লাহ, এদিকে খেয়াল করি, আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রাখি আমি তাকে বিবাহ করতেছিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমি তাকে কি করতেছি? বিবাহ করতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন, দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সে সাক্ষী আসলে রাখছে? হ্যাঁ, তার মানহাজ হলো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য হয়ে এখানে আসছে।